আমাদের আজকে আমরা শুরু করবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে কি সূচক লগারিদম। যারা যারা নিয়ম কানুন ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারবা তারা কোনোদিন আর ভুলবা না। অতএব মনোযোগ দিয়ে শুনবা। ভালো করে চিহ্ন দিকে দেখো, গুণ ভাগ যোগ বিয়োগ। দেখো দুটের সংখ্যা যখন আমরা গুণ করব, গুণ করলেও বেশি হয়, যোগ করলেও বেশি হয়, তাই না? আবার ভাগ করলেও কম হয়, বিয়োগ করলেও কম হয়। এই জন্য গুণের সাথে যোগের সম্পর্ক, এবং ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। আচ্ছা, তাহলে গুণ তার মানে হচ্ছে যে যদি এই যে ইনটু যদি গুণ থাকে তাহলে গুণের সাথে কার সাথে সম্পর্ক? গুণের সাথে যোগের। তাহলে তখন যোগ, এই 5 আর 3 কত হবে? 8 পাওয়া। তাহলে গুণের সাথে যোগের। আবার যদি এখানে ভাগ থাকে তাহলে ভাগের সাথে কার সম্পর্কে? বিয়োগের না? তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। সূচকের নিয়ম হচ্ছে এই। আর হচ্ছে কি সূত্র একটা, কোন সংখ্যার উপর যদি 0 পাওয়ার থাকে, তাহলে তার মান হচ্ছে যে 1। কোন থাকবে? কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে তার মানে 1। তাহলে হচ্ছে যে যদি 5 এর উপর 0 থাকে তার মানে 1, যদি 10 এর উপর 0 থাকে তাও 1। ঠিক আছে না? তাহলে একটু মনোযোগ দাও, বই ধরো, চতুর্থ অধ্যায় বের করছ? আচ্ছা, তাহলে দেখি আমরা নাম্বার 1 ধরো। নাম্বার 1, দেখো 7 এর মধ্যে আছে 3 -3। আবার হচ্ছে যে ভালো করে দেখবা, এই যে দুটো 7 এর জন্য আমরা একটা 7 লিখবো। কি চিহ্ন? এটা গুণ না? গুণের সময় পাওয়ার যোগ, তাহলে 3 যোগ মানে প্লাস মানে কি হয়? -3। আবার দুটো 3 করে একটা 3, এরপর মনে মনে পাওয়ার 1 আছে, এরপর কত আছে? 4। তাহলে কি দাঁড়ালো? 7 এর উপর 0। আবার এখানে দেখো 3 এর উপর -4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে কোন সংখ্যার উপর 0 পাওয়ার তার মান কত? 1। আর এর কি চিহ্ন? মাইনাস মানে কি? ভাগ। তাহলে 3 এর উপর 3 পাওয়ার আর উপরে ফাঁকা থাকে না, তাহলে গুণ দিয়ে উল্টে দেই, এই চিহ্ন ভাগ না? তাহলে 1 গুণ দিয়ে উপরে 3 এর উপর 3, নিচে হচ্ছে 1, তার মানে কত বাড়লো? 27। এটাই অ্যান্সার। তাহলে বুঝতে সমস্যা আছে? তারপর দেখো নাম্বার 2 ধরো। তার আগে আর একটু কথা শোনো। যখন রুট থাকবে, রুটের মান হাফ। রুটের মান কি? হাফ। রুটের উপর যদি 3 পাওয়ার থাকে তাহলে 1 এর নিচে 3। রুটের উপর 13 থাকে 1 এর নিচে 13। যদি রুটের উপর 100 থাকে তাহলে 1 এর নিচে 100। এই যেন মনে থাকে। আচ্ছা, তাহলে নাম্বার 2 ধরো, সবগুলোই পারতে পার। নাম্বার 2 নাম্বার দেওয়া আছে 7 হোল স্কয়ার, তারপর রুট পাওয়ার 3। আর একটা দেওয়া আছে দেখো, তোমরা ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা জানা আছে, দেখো এটা লিখলাম না? এই যে রুট 3 তার মানে কি? 1 এর 3, তাই না? 7 এই যে এটার মান কি? 1 এর 3। 7 রুটের মান কি? হাফ। কি সমস্যা আছে? আমাদের জানা আছে দুটো 7 এর জন্য করে আমরা একটা 7 লিখবো। তাহলে এটা লিখলে 2 কে 2 এর নিচে 3,
গুণের সময় পাওয়ার কি হয় যোগ, তাহলে যোগ 1/3। নিচে হচ্ছে যে 7 এর উপর হাফ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এই যে যোগ লসাগু করবো আমরা, লসাগু কত 3, তাহলে 2 যোগ 1, 7 এর উপর হাফ। তাহলে দেখো 7 এর উপর 2 আর একে কত 3, 3 এর নিচে 3, তার মান কত 1, 1 লেখা লাগে না, তাহলে 7 এর উপর কি হলো হাফ। এই চিহ্নের নাম কি ভাগ। তাহলে 2 7 জানি করে একটা 7, ভাগের শেষে পাওয়ার বিয়োগ, তাহলে উপরে মনে মনে কি আছে, তাহলে 1 মাইনাস হাফ, তাই না? তাহলে একর থেকে হাফ বাদ দিলে থাকে হাফ, হাফ মানে কি রুট, রুট 7, এটাই অ্যান্সার। কি বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে কি মোটামুটি বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে এ পর্যন্ত আজকের কথা।